বাবার বাড়ি থাকতে মায়ের হাতের রান্না খাওয়া মেয়েটাও জানে যে কিভাবে সংসার হওয়ার পর সেই সংসারের হালটা খুব শক্তভাবে ধরে নেওয়া যায়। বাবার বাড়ি থাকতে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মেয়েটাও জানে কিভাবে খুব ভোরবেলা উঠে সবার মুখে খাবার তুলে দেয়া যায়। হ্যাঁ, মেয়েরাই কিন্তু আসলে সব কিছুই পারে। বিয়ের আগে যে মেয়েটি বাবার বাড়ির রাজরানী হয়েছিল, বিয়ের পরে সেই মেয়েটি সংসারের হালটা কত শক্তভাবেই না ধরে নেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে, বাসায় কেউ নেই, শুধুমাত্র আমার জন্যই এই খিচুড়িটা ঝটপটভাবে রাইস কুকারে রান্না করে নিচ্ছি। তো আজকে আতপ চাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখেই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো আগে থেকে আমি রাইস কুকারে পানি বসাতে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। আর খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে তারপর এখানে কিন্তু আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো খিচুড়িতে ধনিয়া পাতা দিব, যার জন্য চলে এসেছি আমার ছোট্ট ভাড়া বাসার ছাদ বাগানে। তো এখানে আসলে আমি অনেক কিছু লাগিয়েছি আর মাশাআল্লাহ আমার এত সুন্দর ধনিয়া পাতা হয়েছে কি বলবো আপনাদের। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গাছগুলো খুব ছোট ছিল, আর এটা ছিল তার কয়েকদিন পরের ভিডিও। তো এই যে অনেক গাছেরও কিন্তু টমেটো এসেছে, অনেক ফল এসেছে আর কি, বেগুন হয়েছে। তো অলরেডি এই টমেটোগুলো কিন্তু এখন আমার পাকা টমেটো খাওয়াও প্রায় শেষ হয়ে গিয়েছে, কেননা এই ভিডিওটা অনেক আগের, যার জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো, এত পরিমাণ ধনিয়া পাতা হয়েছে আমার এই ছোট ছোট ঝুড়িগুলোতে আমি লাগিয়েছিলাম। যে এই ধনিয়া পাতা আমি আমার এই বাসাতে সবাইকে দিয়েছি, আমার আম্মুকে দিয়েছি, অনেক ধনিয়া পাতা হয়েছে। তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো যেহেতু টাটকা ধনিয়া পাতা আমার গাছে আছে, তাই আমি একদম অল্প অল্প করে যখন রান্না করি তখনই তুলে নিয়ে আসি। আর নিজের লাগানো ধনিয়া পাতা আমার মনে হয় ফ্লেভারটাও খুব বেশি ভালো লাগে, আর নিজের লাগানো জিনিস তো অনেক বেশিই ভালো লাগে। তো এই তো আমি অল্প করে কেটে নিয়ে আসছি, আর এখন আমি কিন্তু ওগুলো দিয়ে দিব খিচুড়িতে আর কি শেষের দিকে। তো এখানে দেখাচ্ছি আপনাদের সঙ্গে আমার শাশুড়ি মা আমার জন্য কি পাঠিয়ে দিয়েছে। আমার ভাসুর আসছে, তো আমার ভাসুর, আমার হাজবেন্ড, আমার বাবুকে নিয়ে ওরা সবাই মিরপুর চিড়িয়াখানা গিয়েছে। আমি যেহেতু অসুস্থ তাই আমি কিন্তু যাইনি, আমি বাসাতেই আছি, কেননা এত চিড়িয়াখানাতে অনেক হাঁটার জায়গা, আমি এত হাঁটতে পারবো না। তাই এগুলো ছিল আন্দোসা। তো এগুলো আপনারা চিনেন কিনা বলতে পারবো না, আমার শ্বশুর বাড়িতে এগুলো খুব বানাই। তো আমার শাশুড়ি মা আমার বাবুর জন্য বিশেষ করে এগুলো বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আগে যে মুড়িগুলো দেখলেন ওগুলো ছিল একদম হাতে ভাজা মুড়ি, আর বাড়ির হাতে ভাজা মুড়ি যে এত বেশি স্বাদ, যারা খেয়েছেন আমি বলবো তারাই শুধুমাত্র এর স্বাদটা বুঝতে পারবেন, তবে যারা খাননি তারা আসলে এই স্বাদটা বুঝতে পারবেন না, অনেক বেশি মজার। আর এই যে বাড়িতে কুমড়া বড়ি দিয়েছে, কুমড়া বড়ি বা ডালের বড়ি যে যাই কিছুই বলেন, এগুলো এখনও আসলে নামানো হয়নি ওইভাবে, কেননা এই সময়টাতে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তো আমাকে দেখতেই মূলত তারা এসেছে। তো আমার শাশুড়ি মা আসতে পারেনি, কেননা আমার একটা মাত্র ননদ, তার বাবু হবে, যার কারণে সে আসতে পারেনি। আর এদিকে এই যে চালের বস্তা দেখতে পাচ্ছেন, চাল পাঠিয়ে দিয়েছে, দুধ পাঠিয়ে দিয়েছে, এখানে মাংস পাঠিয়ে দিয়েছে, রাজহাঁসের মাংস, তারপর একদম খাঁটি যে খেজুরের গুড় দিয়ে দিয়েছে, আসলে অনেক কিছু দিয়ে দিয়েছে। গ্রামের এগুলো আসলে খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছি, এগুলো হলো আমি ব্লেন্ডার করে নিব, কেটে নিব। আসলে গ্রাম থেকে কিছু পাঠালে অনেক বেশি ভালো লাগে, কেননা গ্রামের জিনিস একদমই সারমুক্ত, বিষমুক্ত আমার কাছে যেটা মনে হয়, মানে একদম টাটকা তরতাজা আর কি। আর সার তো এখন সব কিছুতেই দিয়ে থাকে। তো যাই হোক, গ্রামের জিনিস খেতে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর সব থেকে বিশেষ কথা হলো যে ভালোবাসা নিয়ে, অনেকটা ভালোবাসা নিয়েই এগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মা সবসময় চেষ্টা করে যে মানে কোনো কেউ আর কি গ্রাম থেকে আসার সময় পাঠিয়ে দেওয়ার জন্য, যে কোনো কিছুই আর কি সে চেষ্টা করে পাঠিয়ে দেওয়ার জন্য। তো অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে।
এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম শেষে। তো এখন লেবু চিপে নিয়ে আমি খিচুড়িটা খুব মজা করে খেয়ে নিচ্ছি। এটা ছিল আমার দুপুরের খাবার। তো এখানে আমি আদা রসুনটাই যে অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। আজকে কিন্তু আমার বাবুটার বার্থডে। আর এখানে আপনাদের সঙ্গে আমি কিচেনের একটা র্যাক কিনেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, এই র্যাকটা কিন্তু আমি কিচেনের জন্য অনলাইন থেকে অর্ডার দিয়েছি। অনলাইনে হয়তো এটা অনেকেই দেখেছেন। তো এটা আমার আসলে খুবই প্রয়োজন ছিল, যার জন্য আমি অর্ডার দিয়েছিলাম আর কি। তো কিচেন সাজাতে কার না ভালো লাগে, আসলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজের থেকে নিজের সংসারকেই সাজাতে বেশি ভালোবাসে। একটা মেয়ে বিয়ের আগে কিন্তু নিজের জন্য কেনাকাটা করতে বেশি পছন্দ করতো, তবে বিয়ের পরে সে তার সংসারের কেনাকাটা করতেই বেশি পছন্দ করে। এখানে এই যে দেখুন, পিঠা বানানোর জন্য আমি এই লোহার খোলাটা কিনে নিয়েছি। এটা কিন্তু কি বলবো, এত সুন্দর পিঠা হয়, তবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কেন আসলে ভিডিও করা হয়নি যার জন্য। তো অনেক বেশি সুন্দর পিঠা হয়েছে এই খোলাটাতে আমার। আর এখানে এই যে আমি আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো এখন আমি রেখে দিব ফ্রিজে। আসলে আমি মনে করি রান্নাঘরের জন্য ওই র্যাকটা কিন্তু অনেক বেশি উপকারী। আর এদিকে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। আসলে অনেক এই সময়টাতে বললাম না, অনেক অসুস্থ ছিলাম। তো আমার বাবাটা তো বিরিয়ানি অনেক পছন্দ করে, যেহেতু আমার ছেলের আজকে বার্থডে। তো যার কারণে আমি একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। এদিকে দেখছি ওরা চিড়িয়াখানা থেকে ঘুরে আসার সময় এই কেকটা নিয়ে আসছে। আমার ভাসুর আর কি, আমার বাবুর বড় আব্বাই বলে ওরা। তো যাই হোক, সে এই কেকটা কিনে নিয়ে আসছে। এই যে সে কেক কাটার জন্য একদম রেডি। ওরা আবার এগুলো একটু সাজিয়েও নিয়েছে। আর আমি শুধুমাত্র একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। ওর এই 3 বছরে পড়েছে। তো সবাই আমার বাবাটাকে মাশাল্লাহ বলে অবশ্যই ওর জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর পাশেই থেকে যাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। তো আমি চাই আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আর ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করবেন। এদিকে ওর ছোট ছোট বন্ধুদেরও পাশের ফ্ল্যাটের তাদেরকেও আনছে, কেক কাটবে তাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রেখেছি। সবাই আমার বাবুর কেক কাটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো